দিকে দেখছেন, বামে দিকে দেখছেন। আমার খাজা ছিলেন দরদি, দরদি মন বাবা ছিল খাজা। এবার এক পা দুপা করে যেতে 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 বাবা রাস্তার কোষে যেন একটা মানুষ বসে দেখতে পাওয়া গেল। রাস্তার ধারে একটা মানুষ দেখা গেল বাবা। মানুষটাকে দেখে এবার খাজা মঈনুদ্দিন সঞ্জরি আলাইহি রহমা বলছেন, কি ব্যাপার? সবাই ঈদের জন্য তৈয়ার, ঈদগাহ যায়, কিন্তু বাচ্চাটা এখনো পর্যন্ত কেন তৈয়ার হয় না? এর মনের কৌতূহল জানতে হবে, ভিতরে রাস্তা জানতে হবে গো। ও দুখুনি দিন দরদে মায়েরা বোনেরা একটু দেখেন বাবা, আমার খাজা কত দরদি বেরাদার মুসলাম যায়। আমরা ঈদগাহের ময়দানে যাই, কিন্তু কাউরের খোঁজ বাবা আমরা নিই না। আমার খাজা ঈদে যাচ্ছেন বাবা, ও মানুষের খোঁজ খবর নিতেছে। একটা মশলা আপনাদের দিই বাবা, শোনো। যখন ঈদ আসবে, ঈদের দিন আসবে, ঈদের খুশি আসবে, পরশিতে আপনারা লক্ষ্য করবেন ওই জায়গাতে কোনো ইয়াতিম আছে কিনা, দুঃখী আছে কিনা। ওই জায়গাতে, ওই দেশে, আপনার দেশে যদি কোনো ইয়াতিম থাকে, ওই ইয়াতিমের খোঁজ টালেন। যদি দুঃখী থাকে, দুঃখীর খোঁজ টালেন। আমার নবী বলেছে, যারা ইয়াতিমকে ভালোবাসলো, দুঃখীকে ভালোবাসলো, আমি নবী মুস্তাফাকে ভালোবাসে। খাজা গেলেন, যাবার পরে জিজ্ঞেস করলো, বাবু তোমার বাড়ি কই? বাড়ি কোথায় আছে? এখানে কেন? কি জন্য তুমি এখানে এসেছ? এখানে কেন বসে বসে কান্দা? সবাই ঈদের তৈয়ার করে নিয়েছে, সবাই আদর পড়েছে, সুরমা পড়েছে, গোসল দিয়েছে, এখনো তোমার মাথায় চিরুনি কেন হয় না? বলল, ভাইয়া গো, আমার খায়ের বছরে বালা, আমার ভালাই বছরে বালা, ঈদের খুশি এসেছে। তবে ঈদ তো তারে হয় যার দুনিয়াতে কেউ থাকে। হায়রে হায়, কথা শুনে খাজার ভিতর জানে ঘুগড়ে উঠেছে বাবা। যেমন শোনা বাবা বললো, ভাই ও দরদ ভাই, তোমার কি হয়েছে একটু বলো। তুমি এখন পর্যন্ত কেন চিরুনি করনি, মাথা কেন আছড়াওনি, গোসল কেন করনি? বললো, ভাইয়া রে, আমার মাথায় মাথা ধরে হাত ধরে বলা, আমার যে না, আমার দাদা নাই, আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার দরদি মান, আমার দরদি মানে আমার মা যে পৃথিবী ছেড়ে চলে গেছে, আবার বাজে চলে গেছি। বেরাদার মুসলাম মায়ের কথা যখন বললেন বাবা, বুকটা যেন ঘুরে যেন কাঁদতে আরম্ভ করলো। বুজুর্গ দোস্ত, আমার খাজা মনে মনে একরার করলেন, আমার ঈদ হবে না, আমার ঈদগাহ ময়দানে যাওয়া চলবে না। রাস্তার ধারে এতে বাজা কেন বসে কান্দে রে, আরশের পায়া গে এলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া গে এলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে যা, আর আল্লাহ তাআলা তামাম ফারেশতাদের খুশি হয়ে দায়াত কয়, খুশি হয়ে দায়াত কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না গলে তোলে রে, আরশের পায়া গে এলে রে। রাস্তার ধারে এতে বাজা কেন বসে কান্দে রে, আরশের পায়া গে এলে রে। রাত ভোরালো ও দিন ভোরালো, সুবহানাল্লাহ। রাত আর দিন এতিমের জন্য সমান,
মরুভূমির মতন। যার মা হারিয়ে গেছে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করেন, বাবাজি রাত ভোরা আলো দিন ভোরা এলো আর তো সময় না, নায়ক বেতা নায়ক মাতা কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। ধাগত যদি মাতা গো বেতা ধাগত যদি মাতা গো বেতা দুঃখ যেতাম ভোলে রে আর শের পায়া এলে রে। সুবহানাল্লাহ। এতিমের যে সেবা করে তাহার গুনাহ আমি দেখে যাই, আর খোদা তাআলা ঘষে হয়ে আভারে সে তাদের তায়াত কয়, আভারে সে তাদের তায়াত কয়। সোনা চাঁদি টাকা পয়সা সোনা চাঁদি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না, আর এতিমের সেই বাহানা করিলে আল্লাহ পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আর শের পায়া আগে এলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খাজা মাইনুদ্দিন একবার দুবার করে ওই বালকটার সব খবর নিয়ে নিলেন। বলে ভাই তোমার মা নাই? বলেন না। দাদা নাই? না। কাকা নাই? বংশ নাই? রিশতা নাই? যার মা নাই পৃথিবীতে তার কোন রিশতাই টিকে না, সব দূরে চলে যায়, সরে যায়। ও মায়েরা, আমার খাজা মাইনুদ্দিন সঞ্চারী আলেখ রহমান মনে দয়া পড়ে গেল, আল্লাহ আমি এতে যাব না, এতে পড়ব না, আমি যতক্ষণ পর্যন্ত একে মা না দিতে পারব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আমরা কাউকে আপন করতে পারবো তো? খাজার জীবন শুনে কাউকে আপন করতে পারবো? বলুন চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খাজা বললেন আল্লাহ গো আমি যতক্ষণ পর্যন্ত একে মানা দিতে পারবো আমি ঈদগাহ যাব না, আমি একে যতক্ষণ পর্যন্ত দাদা না দিতে পারবো আমি ততক্ষণ ঈদ ময়দানে পৌঁছাবো না, একে ভাইয়া না দিতে পারবো আমি ঈদে ময়দানে যাব না, যতক্ষণ পর্যন্ত রিশতা না দিতে পারবো গো আমি ততক্ষণ পর্যন্ত ঈদগাহে যাব না। এটা মনে মনে ইকরার করে নিলেন বাবা। এবার বুজুর্গ দোস্তরা ওই বাচ্চাটার হাতটা ধরে, নাবিনাটার হাতটা ধরে, অন্ধ বাচ্চাটার হাতটা ধরে বাবা যেন নিয়ে চলে যাচ্ছে গো। জিজ্ঞাসা করে ভাই কোথায় নিয়ে যাও? তুমি কি? বলে লোকে আমাকে শেখে দাও বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে লোকে শেখে দাও বলে ডাক নাম হাসান, আমার বাবার নাম গিয়াসউদ্দিন। বলে ভাইয়া আমাকে তো নিয়ে যাচ্ছ কিন্তু আমাকে কি আপন করে নেবে? বললো হা হা তোমাকে আপন করার জন্য যাচ্ছি ভাই। এরা দারুণ শুনলাম বাচ্চাটার নংলিটাকে ধরে হাতটাকে ধরে বাবা বাড়ির দিকে চলে যাচ্ছেন। বাবাজি দাস্তাক দরজাতে গিয়ে দিলেন মা, দরদে মাকে ডাক দিলেন। মা বলছে হায় আল্লাহ আমার হাসান কেন দরবারে? এখন কি ঈদ শেষ হয়ে গেল? এই তো কেবল গেল।
এই তো মাত্র গেল, ঈদকে শেষ হয়ে গেল, হায় আল্লাহ নাকি ঈদ পেল না। বুজুর্গ দোস্তরা বাজনের কামরার সামনে বাবা দরজাতে আসলেন। আসার পরে দেখতেছে আমার হাসানের সাথে একটা অন্ধ বাচ্চা দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অন্ধ বাচ্চা দাঁড়িয়ে গো আমার হাসা সঞ্জরে আলেখে রহমা পাশে দাঁড়ায়া মাকে বলে, মা গো ঘরে আসতে বলবে না, কারণ ওটা হচ্ছে পড়াইয়া আর এটা হলো ঘরোয়া বেরাদার মুসলাম মজ্জাদ। তাই বললো বেটা আসো ভিতরে এসো। বললো বেটা রাজ কিছু বোঝা যায় না। বললো মা গো এটা হলো একটা অন্ধ। মা আমি তো রাজ বলবো, বলার জন্য তো এসেছি গো মা। বললো বেটা রে এর পরিচয় কি, এর বাড়ি কোথায়, কোন দেশে? বললো মা গো বাড়ি তো বলবো, সব খবর বলবো মা, তবে বলো মা আমি যাকে আপন করি তুমি কি করবে না? তুমি কি বুকে টেনে নেবে না? তুমি কি আপন করতে পারবে না? বললো বেটা রে তুমি যার আপন আমিও তার আপন। তুমি যাকে আপন করো আমিও তাকে আপন করে নেব। তুমি যাকে আদর করো আমিও তাকে আদর করি। তুমিও নবী মুস্তাফার আলে আওলাদ, আমিও হলাম বেবে ফাতেমা আর আলে আওলাদ। জোরে বলো সুবহানাল্লাহ। তুমিও সাইয়্যেদ আমি হলো সাইয়্যেদ জাদে। তুমি আলের ঘরের সন্তান আমিও আলের ঘরের সন্তান। বেটা বলো পরিচয় দাও, এটা কি জন্য আমার কাছে নিয়ে এসেছ? বললো মা গো মনে করে এটার কেউ নাই, কেউ নাই। বলো হ্যাঁ সুবহানাল্লাহ। যখন বলো কেউ নাই, মা বললো বেটা রে ওই কথা বলতে না, যে তুমি ওর আপন হয়ে গেছো আমিও আপন হয়ে যাব। হাসান বললো মা গো সত্যি করে তুমি আপন করবা? বললো হ্যাঁ হ্যাঁ। তুমি যখন আপন করে নিয়েছো, আপন বলে তো নিয়ে এসেছো, আমিও আজ আপন তাকে করে নেব। আজকে তাকে আপন স্বীকৃতি দেব। মার কাছে বেটা বললো মা এই ছেলেটার বাবা নাই, একে কি বাবা স্বীকৃতি দিতে পারা যাবে? এই ছেলেটার মা নাই, একে কি মা দিতে পারা যাবে? এই ছেলেটার ভাই নাই, একে কি ভাইয়া দিতে পারা যাবে? এই ছেলেটার রেস্তা নাই, এই ছেলেটার রেস্তা কি দিতে পারা যাবে? এই ছেলেটার বংশ পরিচয় নাই, এর বংশ পরিচয় কি দেওয়া যাবে? বললে হাসান বেটা তুমি যদি পারো আমি কেন পারবো না? তুমি হলে নবীর বেটা, তুমি হলে হযরত আলীর বেটা শেখের জাদা। তুমি যদি একে স্বীকৃতি দিতে পারো বেটা বলে ভাই বলে একে যদি আপন করে নিতে পারো আমিও একে আপন করে নেব। বলে বেটা রে যা যা আজ তোকে আমার নিজের বেটার মতো, তোকে যেমন বেটার মতো ভালোবাসি আজকে আমি এই বাচ্চাটাকে বেটার মতো ভালোবেসে নিলাম। শুধু বেটার মতো নয়, আর তুইও যেমন আমার বেটা, আজ থেকে হলো আমার বেটা। জোরে বলে যাবেন সুবহানাল্লাহ। ইনিও হলো আমার বেটা। বাবাজি আমার ভাইরা মা সিনাতে লাগিয়ে নিলেন, ভাই দিয়ে দিলেন, দাদা দিয়ে দিলেন, বংশ দিয়ে দিলেন, আপনজন দিয়ে দিলেন। বাচ্চা খুশি হলো, বলল মা মুখে সবাই বলে গো কাজে করতে পারে না। বলল হাসান রে এটা কোনদিন আমার দিক থেকে হবে না। আমি জমিতে জায়দাতে সবকিছু আমার এই বেটার জন্য হিস্সা রেখে দেব। ও বাবা জীবনের আমার ভাইরা বুজুর্গ দোস্তরা, এবার মা জননী কি করলেন? ওই বাচ্চাটাকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। বাবা গোসল তারিতে নিয়ে গেলেন, গোসল খানায় নিয়ে গেলেন। বাবা গোসল করায় সুন্দর করে বাবা সাবান শ্যাম্পু লাগায় বাচ্চাটাকে গোসল দিয়ে এবার মা বাইরেতে নিয়ে আসলেন, ভিতরে নিয়ে আসলেন। বাবা মুছে দিলেন, মোছন করার পরে চিরুনি করলেন। বাবা জীবন আবার খাজা মঈনুদ্দিনের পোশাক ছিল বাবা রাজারা ঘরে, ওই পোশাক বাবা তুলে দিলেন বাবা ওই অন্ধের গায়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধের গায়ে তুলে দিলেন।
বুজুর্গ দোস্ত, খাজা পাক একজন বড় কদরের মাপের মানুষ। খাজার মাও ছিল বাবা বড় মাপের মা। এই জন্য বাবা দরজা দিয়ে দিলেন, বাবা বেটা সিনাতে লাগায়া সুন্দর করে স্বীকৃতি করে কাঙ্ক্ষা করে দেয়া দুটা আওলাদকে দিলেন বাবা পাঠায়া। যেমন ভাষণ হোসাই বাবা ঈদে যেত, দুই পাশেতে বসে আছেন বড় হোসেন হাসান। বলুন সুবহানাল্লাহ। দুই পাশেতে দুই পাশেতে বসে আছে বড় হোসেন হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখন কি নতুন পোশাক কিনা মোদের খানে। জান্নাত রানে মা ফাতেমা, ওগো জান্নাত রানে মা ফাতেমা, করোনা ভয়া। ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। পিতা জাহার শেরে খোদা, মাতা জান্নাত রাহানে। সুবহানাল্লাহ। নানা জাহার কমলে वाला, ও গো মা কে মদানে। বেটাতে পারবি না রেশা, বেটাতে পারবে না রেশা, হে যে দরবা। ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। বন্ধ করে ভরত নদী, মিটবে কি তোদের আশা। 3 দিন না 7 দিন যদি থাকতে হয় গো পেয়াসা, থাকবো মোরা পেয়াসা। বন্ধ করে ভরত নদী, মিটবে কি তোদের আশা। একদিন নয় 3 দিন ধরে থাকবো মোরা পেয়াসা। শহীদ হব মোরা, শহীদ হব মোরা, নানা উম্মতের কারণ। ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মদ হরদম জবান से निकाला पाक नबी মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালকা একটু করে বাস বাস বাস। সুবহানাল্লাহ। এবার মাহেনুর বিবি সাহেবা বাড়িতে চলে গেলেন, বসে আছে, বেটাদেরকে বিদায় দিলেন, বেটারা চললো। এদিকে বাবা সারা জীবন ধরে বাবা এক জায়গাতে রেখলে হবে না। ঈদ পড়ে আসলো, সবাই তারা ঈদে গেল। ঈদ পড়ার পরে খুশি হলো বাবা। দিনের পরে দিনটা যাচ্ছে, কিতাব লিখছে বেরাদার। একটু খাজা মঈনুদ্দিন 12 বছরের দিকে যখন পৌঁছালে, বাবা জীবন আমার ভাইরা মা নাই বাবা আছে, মা আছে বাবা নাই। যার বাবা নাই বাবা বাড়ির হালটাকে ধরবে। বুজুর্গ দোস্ত খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একটা বাগান ছেড়ে গেছিলেন। একটা বাগান, আঙ্গুরের বাগান ছিল। কিসের বাগান? আঙ্গুরের। আঙ্গুরের বাগান ছিল। ওই বাগানে দৈনন্দিন বাবা কি করতেন? গাছে পানি দিতে যেতেন। ওখান থেকে কিছু টাকা পয়সা ইনকামের একটা রাস্তা ছিল, এতে থেকে রুটির ব্যবস্থা হয়ে যেত। খাজা মঈনুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা বাবা ওখানে গিয়া গাছে পানি দিতে, পানি দেওয়া কালে
খাজা রাদিয়াল্লাহু তাআলা বাবা পানি দিচ্ছেন, কাজরত আছেন বাবা। ওই সময় একটা আল্লাহ ওয়ালা বান্দা, একটা ফকির দরবেশ বান্দা বাবা পৌঁছে গেলেন। আমাদের দেশে বাড়িতে আসে ফকির, আসে না? আসে। এখানে শিক্ষা দিয়েছে বাবা খাজা বাগ একটা বেড়ার মধ্যে বাবা একটা ভিতরে রাউন্ডের মধ্যে বাবা পানি দিচ্ছেন, আর ওই রাউন্ডটাকে ক্রস করে ফকিরটা ভিতর দিকে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন, বাবাজি আপনি কে? আমাদের ঘরের বাচ্চারা হলে বলতো তুমি কি পাগল বলে ঢেলা ঝরতে গা, কি জন্য এখানে এসেছো এ কথা বলতো, যাও বেরিয়ে যাও। কিন্তু তিনি তাই বললেন না, আদব দিলেন, সম্মান দিলেন। সম্মান দিয়ে জিজ্ঞাসা করলেন, আগে আসলেন, সালাম দিলেন, জাগা বাবা মিশিয়ে দিলেন। বাচ্চাটার ব্যবহার দেখে আল্লাহ ওয়ালা বান্দাটা খুশ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা বান্দা খুশ হয়ে গেল। যখন বাবা খুশ হয়ে গেল, আল্লাহর ওলি বাবা এবার দেখছেন বাবাজি এই বাচ্চাটার কুণ্ডলিটা কেমন আছে একবার দেখা যায়। বেরাদার মুসলাম মঞ্জা, এত আদবদার ছেলে, এত আদবদার ছেলে আজ এখানে কেন পড়ে? বেরাদার মুসলাম মঞ্জা, আল্লাহর ওলিরা চেহারা দেখে মানুষের ভাগ্যের কথা বলে দিতে পারে। তাই তো বাবা বলছেন বুজুর্গ দোস্ত খাজা মঈনুদ্দিন সঞ্জারি আলাকার রহমা বাগ বাগিচা থেকে বাবা সুন্দর সুন্দর ফলগুলি, সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর সুন্দর ফলগুলি মেহমান আসলে মেহমানের ইজ্জত করতে হয়, তাই তিনি করলেন। বাড়িতে মেহমান আসলে বাবাজি মেহমানকে দূরে সরিয়ে দেবেন না, মেহমানের ইজ্জত করবেন। আমার নবী বলেছেন বাবা যার বাড়িতে মেহমান যায় তার বাড়িতে আল্লাহর করুণা দয়া পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তার বাড়িতে আল্লাহর করুণা আল্লাহর দয়া বাবা পৌঁছে যায়। বেরাদা খাজার দরবারে আজ মেহমান এসেছে, খাজা তাই ইজ্জত করবেন বাবাজি। ফল দিয়ে নয় বেরাদার, ফল দিয়ে রিসিভ করে নিলেন। হুজুর দেখলেন বাবা বাচ্চাটার দিকে এক নজর তাকিয়ে দেখলেন যে বাচ্চাটা মনে হচ্ছে আলাদা। ইনি দেখলেন বাবা তার কুণ্ডলি পড়ে এই ছেলেটার সেতারা হচ্ছে বড় বলদ, বড় উঁচু সেতারা। একদিন এই ছেলেটা দুনিয়াতে বড় মাকাম হাসিল করবে, তার ডাঙ্কা চর্চা সারা দুনিয়াতে গুঞ্জ মারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার চর্চা সারা দুনিয়াতে গুঞ্জ মারবে। তাই বাবা উনি ওনার ফলটা খেলেন। পরিশেষে যখন বিদায় নেবেন তো জেব থেকে পকেট থেকে একটা ফল, দুটা ফল আমার খাজাকে বললেন বাবা তুমি এটা খেয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ফলটা ভক্ষণ করলেন, ভক্ষণ হয়ে গেল, খেলেন। কি দাম লেগেছে বাবাজি? ওই ফলটা খাবার পরে খাজা পাকের মন চেঞ্জ হতে আরম্ভ করলো, মনটা যেন চেঞ্জ হতে আরম্ভ করলো। এই জন্য তো মৌলভী সাহেবের কাছে পানি পড়া দেয় নাকি, পানি পড়া দেন, বেটা জব্দ করে তাবিজ দেন, বেটি জব্দ করে তাবিজ দেন। তাবিজে কাজ হবে না। মা যদি মুত্তাকিন না হয়, বাবা যদি মুত্তাকিন না হয়, খাজার বাবা ছিল গিয়াসউদ্দিন এক ওয়াক্তের নামাজ কাজা করতে না, করতো না। খাজার মা ছিলেন মাকে নূর বিবি সাহেবা, কোনদিন এক ওয়াক্তের তাহাজ্জুদের নামাজ কাজা করতে না। আর আমাদের মা খালাদের রাতের চোখে ঘুম ছুটে না, হাত থেকে টিভি আর সিডির রিমোট ছাড়ে না, ছাড়ে না। ও বাবারা, আমার ভাইরা গো, আমার খাজা মঈনুদ্দিনের মা রাতে তাহাজ্জুদ গুজারানা করেছে, তাই তো বাবা এত সুন্দর সন্তান পেয়েছে।
সুবহানাল্লাহ। এবার খাজা মঈনুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। মাকে বলে, মা গো আমি আর থাকবো না। বাবাজি আমার ভাইরা বুজুর্গ দোস্তরা মনের মধ্যে এই কথাটা কল্পনা করতেছিলেন। কল্পনা করতে করতে ছায়া থেকে বাবা মাতা মাহে নূর বিবি উনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরতে হবে একদিন, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। মনোরে তুই একবার পাকলি মাপ